আমাকে ছুরি মারছো কেন? দম থাকে তো সামনে আঘাত করে দেখাও। তুমি আবার আমার সাহস নিয়ে প্রশ্ন করছো? ভগবানকে ডাকো যেন আমার পুরো সাহসটা তোমাকে দেখাতে না হয় পাখি। আর যদি সেটা দেখাতে হয় তাহলে কিন্তু সেটা তোমার পক্ষে ভালো হবে না। তাকে আমি বড্ড ভালোবাসি পাখি, তাই আমি আমার পুরো হিংস্র চেহারাটা তোমাকে কখনো দেখাইনি। আমি তোমার সঙ্গে থাকতে চাই পাখি। আমি তোমার সঙ্গে থাকার জন্য আবার রাজধানীকে বিয়ে করেছি, শুধুমাত্র তোমার সঙ্গে থাকার জন্য। তুমি তো আমার আগের চেহারাটা পছন্দ করতে না না পাখি। দেখো আমি আমার পুরো চেহারাটাই পাল্টে ফেলেছি। দেখো তাও আমি তোমার মন পাই না। তোমার শুধু অরণ্যর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? তুমি আমার মন পাবে, তোমাকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে চুজ করব। প্রচুর স্বপ্ন দেখে ফেলেছো তুমি মিস্টার সেনগুপ্ত। হ্যাঁ, একটা কথাই আছে না, পুজোরও শখ হয় চিত হয় সুখে। তোমার ক্ষেত্রে কিন্তু কথাটা ফলে আছে। লিসেন, তোমার মতো একজন ফালতু লোককে আমি আমার আশেপাশেও ঘেঁষতে দিই না। সেসব কথা পরে হবে। এখন আমাকে একটা কথা বলো তো পাখি, অফিস থেকে প্রচুর টাকা পয়সা তুলেছো দেখলাম, কি ব্যাপার? অত টাকার কি দরকার হলো তোমার? কি করবে অতগুলো টাকা দিয়ে? That's none of your business. ও, সে তো বটেই। কিন্তু কি জানো তো পাখি, তোমার এই অফিসে যাওয়াটা না আমার একদম পছন্দ না। ইনফ্যাক্ট তোমার জীবনে আমি ছাড়া আর কোনো কিছু থাকলেই আমার পছন্দ হয় না। এই তোমার জীবনে শুধু আমি, আর আমার জীবনে শুধু তুমি। তুমি শুধু আমার কথা ভাববে। I'm very surprised. এত সাহস তোমার? বাপ রে বাপ, জানতাম না তো। কথায় আছে না, হাতি যখন পাকে পড়ে চামচিকিতেও লাথি মারে। তোমার সাথে এই কেসটাই হয়েছে। তাই বলছি, শোনো, সাহস থাকলে আমার এই হাতটা খুলে দেখো, তারপর দেখিয়ে দিচ্ছি কার কত সাহস। আর আমার হাতটা যদি খোলা থাকতো না, তাহলে তোমার এই প্রশ্নের উত্তর আমি মুখ দিয়ে না হাত দিয়ে দিতাম। What a confidence! পাখি, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স এই জিনিসটা খুব খারাপ। তুমি আমারই জায়গায় আমার লোকেদের সামনে আমাকে শাসাচ্ছ। তুমি জানো যে আমার একটা ইশারায় এরা তোমার কি হাল করতে পারে? তোমার কোনো আইডিয়া আছে পাখি? বাড়িতে আমাকে একা পেয়ে তুমি আমাকে মেরেছো বলে মনে করো না যে সেই সুযোগটা তুমি সব সময় পাবে। ওয়েল দেন, সব সময় সেটা পারবো নাকি আমি কখনোই পারবো না, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এই শোনো, নিজের পুরুষত্বের ফাঁকা বিজ্ঞাপন না দিয়ে আমার হাতটা খুলে দেখো। অনেকক্ষণ ধরে তোমার ডায়লগ শুনে যাচ্ছে। তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি করতে পারি আর কি কি করতে পারি না। কমন, দেখাও হাতটা খুলে। পাখিকে কোনো ভরসা নেই। শেষ কদিনে ও যা খেল শুরু করেছে তাতে ওকে হালকাভাবে নেওয়া যাবে না।
বাট এটা এখন আমারও প্রেস্টিজ ম্যাটার। দেখি ওর কত ক্ষমতা। ম্যাডাম, আরে কোন জগতে চলে গেছো? হ্যাঁ, একবার দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে দেখো দেখো, এই দেখো। সোনু, বল্টু এরা সব পাড়ার দোকান থেকে ঘুড়ি কিনছিল, আমি ভাবলাম আমিও নিয়ে যাই তোমার জন্য। ও, আজ দেখছি ম্যাডামের কোনো এক্সাইটমেন্টই নেই কম্পিটিশনে। অবশ্য থাকবেই বা কী করে, এমন একজন কম্পিটিটর সামনে থাকলে তো ভয় পাবে। শোনো, বলছিলাম যে ভয় পাওয়ার কোনো দরকার নেই, বুঝেছো? হ্যাঁ, আমি তোমার সব ঘুড়ি কাটবো না, 4টের মধ্যে একটা করে ছেড়ে দেবো। 25% ডিসকাউন্ট, চৈত্র সেল, বুঝলে? শুনুন, আমি আমি ঘুরে ওড়াতে চাইও না, আমি ঘুরে ওড়াতে পারিও না। আমাকে প্লিজ ডিস্টার্ব করবেন না। তুমি ঘুড়ি ওড়াতে জানো না? আমি আপনাকে বললাম তো যে আমি ঘুরে ওড়াতে জানি না। নাকি আপনি কি বলুন তো, আপনাদের পরিবারে কি সবাই মন খারাপ হলে মিথ্যে কথা বলে? দাঁড়াও 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 দাঁড়াও, আমি কখন বললাম যে তুমি মিথ্যে কথা বলছো? হ্যাঁ, আর তুমি তো আমাদের আমাদের পাড়ার ঘুড়ি ওড়ানোর চ্যাম্পিয়ন। আর তুমি ঘুড়ি নিয়ে বেরোলে পাড়ার বাচ্চারা সব সব ঘুড়ি নামিয়ে ফেলে, আর আকাশে যে কটা ঘুড়ি থাকে সবগুলো এক এক করে কেটে তুমি বোকাট্টা বোকাট্টা করে চিল্লে সারা পাড়া মাত করে দাও। আর সেখানে তুমি বলছো যে তুমি নাকি ঘুড়ি ওড়াতে জানো না। ওফ, আমি সত্যি বুঝতে পারছি না যে আপনারা কি বলে চলেছেন তখন থেকে। কতবার কতবার আপনাদের বোঝাতে হবে? হ্যাঁ, আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে শুনুন, আমি আমি সেই মানুষটা নই যেটা আপনি আমাকে ভেবে চলেছেন। তাতেও আপনি আমার কথা বিশ্বাস করছেন না। শুনুন, আমাকে প্লিজ আপনি বাড়ি যেতে দিন। আমি আমি এখানে থাকতে চাই না, এখানে আমার বাড়ি নয়। প্লিজ প্লিজ আপনি আমার দিকে থেকে যেতে দিন। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো খুশি? হ্যাঁ, এটা তোমার বাড়ি না? মানে তোমার আবার বাড়ি কোথায়? এটাই তো তোমার বাড়ি। ও, বুঝেছি, নিশ্চয়ই মা কিছু বলেছে, তার জন্য তুমি মন খারাপ করে এসব কথাবার্তা বলছো। নাকি বাবা কিছু বলেছে? অনেক হয়েছে। আপনি কি সত্যি কিছু বোঝেন না নাকি? সব বুঝেও না জানার ভান করে থাকেন আপনি। আমি বারবার আপনাকে বলছি যে আমি সেই মানুষটা নই। সত্যি আপনারা আমাকে আটকে রেখেছেন। আমি কি করেছি, কি অপরাধ করেছি? আমি আপনাকে বারবার বলছি যে আমি এখানে থাকি না। আপনারা আমাকে ছেড়ে দিন, আপনারা আমার বিশ্বাস করুন। আপনারা আমার কোনো কথা না শুনে শুধু খুশি 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 আমি প্লিজ প্লিজ আপনি আমাকে এখান থেকে যেতে দিন। আমাকে এখানে আটকে রাখবেন না, প্লিজ প্লিজ।